কবির নামে এক কালো চাষি বাস করত কাজল দিঘিতে। তার মা তাকে খুব ভালোবাসতো, কিন্তু গায়ের কালো রঙের জন্য গ্রামের সকলে, এমনকি কবিরের বউও তাকে কথা শোনাতো। কবির, কি হয়েছে বাবা? তুমি মন খারাপ করে বসে আছো কেন? কিছু না মা, এমনি। মায়ের চোখকে ফাঁকি দেওয়া তো সহজ কথা নয়। আমাকে খুলে বলো, খুলে বলো কি হয়েছে। আমার সামান্য জমিতে চাষ করে তিনজনের মুখে দুবেলা খাবার তুলে দেওয়া বড্ড কষ্টকর। গায়ের রং কালো বলে আমাকে কেউ কাজে নিতে চায় না। এবার ফসল সব রোদে চলে গেছে, কোথাও এতটুকু পানি নেই। এবার আমি কি করব বলো তো মা? হো, এই ব্যাপার? তুই একদম চিন্তা করিস না তো বাবা। তুই বরং এবার জমিতে পেঁপে চাষ কর। বাজারে পেঁপের ভালো দাম পাবি। কাঁচা পেঁপে যেমন সকলে সবজি হিসেবে ভালোবাসে, ফল হিসেবে পাকা পেঁপেরও অনেক চাহিদা। তুই বরং কিছু টাকা দিয়ে পেঁপের চারা কিনে নিয়ে আয়। কিন্তু মা, পানির অভাবে যে সব নষ্ট হয়ে যাবে। পেঁপে গাছে সামান্য পানি লাগে রে বাবা। তুই এবার পেঁপেই চাষ কর। চল ঘরে চল, বৌমা খাবার নিয়ে অপেক্ষা করছে। এই যে আমার কালা ঝুসা, বলি আমি যে ভাত পেরে বসে থাকি, তা তোমার কি সেটা খেয়াল থাকে না? আব্বা যে আমাকে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল, কোনো দিন একটু সুখ পেলাম না। আমি কালই বাপের বাড়ি চলে যাব। কেন? দিনের বেলায় তুমি ঘরে থাকো না, রাতের বেলাও তোমায় খুঁজে পাই না। এমন মানুষের সাথে কেমন করে সংসার করতে পারে কেউ, হ্যাঁ? সবাই আমাকে কালো বলে অবহেলা করে, শেষে তুমিও। হেলা অবহেলা বুঝি না বাপু, দুটো পেট পুড়ে খেতেও তো দিতে পারো না। এটা কেমন জীবন? এমন অভাবে আমি আর থাকতে পারবো না। আহা, রাগ করো না। মা বলেছে পেঁপের চাষ করতে। তোমার তো প্রিয় ফল পেঁপে। মা আমাকে বুদ্ধি না দিলে তো আমি কিছুই করতে পারতাম না। এখন কি চলে যাবে, নাকি আমার সাথে আমার পেঁপের বাগানে হাত লাগাবে? এবার সত্যি পেঁপে চাষ করবে? সত্যি বলছো তো? একদম সত্যি। দাও, দুটি খেতে দাও। খেয়ে হাটে যাব বউ। বসো মা। ও মা, খাবে না শুন? আকাশে এত কালো মেঘ করেছে, এবার নিশ্চয়ই আকাশ ভেঙে বৃষ্টি আসবে। ঠিক বলেছ মা। বৃষ্টি আসলে সকলের পানির কষ্ট দূর হবে। গ্রামে যেন প্রাণ নেই, যেদিকে তাকাই যেন খাঁ খাঁ করে। এত জোরে হাওয়া দিচ্ছে, আমাদের পেঁপে গাছগুলোর কিছু হবে না তো? এত বৃষ্টি, বন্যা হবে না তো? হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! কখনো রোদ আমার ফসল পুড়িয়ে দিচ্ছে, কখনো ঝোড়ো হাওয়া সব লণ্ডভণ্ড করে দিচ্ছে। এবার আমি কি করব? এভাবে কাঁদছো কেন বাবা? চাষিদের কান্না তো ঘাম হয়ে ঝরে। চোখের জল মোছো বাবা। আমি কালো বলে সকলে আমাকে হেলা করে। দুবার ফসল ফলানোর চেষ্টা করে আমি ব্যর্থ হলাম। আমার আর কোনো পুঁজি নেই বাবা। এবার মা আর বউকে নিয়ে যে আমার না খেয়ে মরতে হবে। রাখে ওপরওয়ালা, তোমারে কে? উনি একটায় যা বরকত রেখেছেন, 10টায়ও তার অধিক। তোমার সব অভাব দূর হবে, তুমি সুখী হবে। কিন্তু কেমন করে? বৃথা আশা দয়া করে দেবেন না বাবা। আশায় বাঁচে চাষা। চাষির ছেলে হয়ে এমন ভেঙে পড়লে চলে? যাও, আর যা আছে তাই দিয়ে দিন পার করো। বাকি দিন তিনিই চালাবেন। মনে রেখো, পাখিরা কখনো না খেয়ে মরে না। তুমি তো চাষা, সবার অন্ন যোগাও, তোমার ভালো হবে। আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনি কি এই গ্রামে নতুন এসেছেন? কি ভালো ভালো কথা বলেন আপনি। আজ চলি, তোমার ভাগ্যে সুদিন নাচ্ছে।
বাবা কবির, আমার শরীরটা ভালো নয় বাবা। মাঠের কোণে একটা মাত্র পেঁপে গাছ আছে, আজ তুমি গিয়ে একটু পানি দিয়ে এসো না বাবা। একটা পেঁপে গাছে কি হবে মা? একদিন পানি না দিলে কিচ্ছু হবে না। বাবারে, যতনে রতন মিলে, তুমি যাও। একটি গাছকে অবহেলা করো না বাবা, হতে পারে এটা বিধাতার কোনো পরীক্ষা। মা ঠিকই বলেছে, তুমি যাও, আর পারলে বুদ্ধিমশাইয়ের কাছ থেকে মায়ের জন্য মালিশের তেল নিয়ে এসো, কেমন? ঠিক আছে। হে কি, চিরকাল দেখে এলাম পেঁপে গাছের সাদা ফুল, নাকি আমার চোখের দেখারই ভুল? না না, এ যে সত্যি লাল ফুল। তবে কি আমি অন্য জাতের পেঁপের চাষ করেছি? হবে হয়তো। যাই, বৈদ্য কাকার কাছ থেকে তেল নিয়ে বাড়িতে যাই। তে কি হয়েছে বৌমা? তুমি মনে হয় ভয় পেয়েছো। এসো, আগে একটু পানি খাও। বসো, এখানে বসো। এবার বলো তো কি হয়েছে? মা, আপনি আপনি কখনো কালো পেঁপে দেখেছেন? তাও আবার কাঁঠালের মতো বড় আর মোটা? এইসব কি বলছো মা? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমাদের পেঁপে গাছটায় কালো পেঁপে হয়েছে, কাঁঠালের মতো বড় আর মোটা, ওজনও হবে বেশ। জীবনের প্রথম এমন পেঁপে দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছি মা। চলো তো গিয়ে দেখি। বাবা কবির, চল তো বাবা। কয়েকটা পেরে হাটে নিয়ে যাই, যদি ভাগ্যে থাকে 2 টাকা পাওয়া যাবে। আরো কয়েকটা পারো। ভীষণ ভারী বউ, 2টোর বেশি বয়ে নিয়ে যেতে পারবো না। পেঁপে নিয়ে যান, পেঁপে নিয়ে যান, নতুন জাতের ভালো পেঁপে আছে, নিয়ে নিন, নিয়ে নিন, ফুরিয়ে গেলে আর পাবেন না। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পেঁপে বা ফল পচে গেলে কালো হয়, আর পয়সা দিয়ে কে এই কালো পেঁপে কিনবে? হ্যাঁ? আরে এ তো বাজারে তামাশা করতে এসেছে। আগে এটা বলো যে এটা পেঁপে নাকি কাঁঠাল নাকি তরমুজ? হ্যাঁ? নিতে হলে নাও, না হলে যাও, অযথা ভিড় করো না। আরে আমাদের এখনো মাথা খারাপ হয়নি যে আমরা কেউ এসব আজগুবি সবজি কিনবো। যত সব, যাও এখান থেকে। যত সব পাগল ছাগল লোকজন কোথা থেকে হাটে চলে আসে। তুমি ফিরে এলে যে? আরে, পেঁপে বিক্রি হয়নি? ঘরে তো একটুও আনাজ নেই। রাতে কি রান্না বসাবো? আজ কি তবে আমরা না খেয়ে থাকবো? আহা, মন খারাপ করো না বৌমা। নতুন পেঁপে দেখে ওরা হয়তো বুঝতে পারেনি। ও বৌমা, তুমি বরং বটি নিয়ে এসো, আজ রাতে আমরাই না হই পেঁপেটা খাবো। সেই ভালো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, এত সোনা তো আমি জীবনেও দেখিনি। পেঁপের ভেতরে এত সোনা এলো কেমন করে? ওটা কেটে দেখতো। আরে, আমি যে আমার চোখকে বিশ্বাসই করাতে পারছি না। এত সোনা, হিরে, মানিক আমি তো কখনো দেখিনি। বৃদ্ধ পথিক ঠিকই বলেছিল, একটায় যা বরকত আছে তা 10টায় নেই। ওই পথিক ওপরওয়ালা দূত হয়ে এসেছিল মা। আমাদের সব দুঃখ এবার দূর হয়ে যাবে। হ্যাঁ বাবা, এতদিনে বিধাতা আমাদের সাহায্য করেছেন। যা বাবা, এগুলো বিক্রি করে আমাদের সব দেনা অভাব মিটিয়ে ফেল। ঠিক বলেছ মা। সোনা ও হিরে মানিক বিক্রি করে কবির চাষি ধনী হয়ে গেল। গ্রামের সব অসহায়দেরও ও সাহায্য করত।
আর প্রয়োজন পড়লে কালো পেঁপে কেটে তার প্রয়োজন মেটাতো।